প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে যখন দীর্ঘদিন ধরে অচলাবস্থা, হতাশা এবং মুখোমুখি অবস্থানের কথা এসেছে, তখন লন্ডনের জমিন থেকে বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফিরে এসেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষের জনসমাগমে তিনি বলেছেন, আমার একটি প্ল্যান আছে বাংলাদেশকে নিয়ে। তখন সাধারণ মানুষ এই কথাটিকে শুধুমাত্র স্লোগান হিসেবে গ্রহণ করেননি, বরং একটি স্বপ্ন হিসেবে গ্রহণ করেছেন। এই জন্য তাকে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর জনাব তারেক রহমান বাংলাদেশের নতুন নতুন কর্মসূচি শুরু করেছেন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ফ্যামিলি কার্ডের কথা, কৃষক কার্ডের কথা, নতুন নতুন বড় বড় প্রকল্প সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এশিয়ান হাইওয়ের মতো বড় প্রকল্পের কথা। তারপরে সাধারণ জনগণের মধ্যে নতুন করে আবারও প্রশ্ন উঠে এসেছে, তাহলে জনাব তারেক রহমানের কি সেই প্ল্যান? তাই আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। প্রথমত, অর্থনৈতিক পুনর্গঠনের পরিকল্পনা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বক্তব্যে বারবার উঠে এসেছে অর্থনীতি এবং কর্মসংস্থানের বিষয়টি। তাই বিশ্লেষকরা ধারণা করছেন তার এই পরিকল্পনার একটি বড় অংশ হতে পারে গ্রামীণ অর্থনীতিকে পুনর্জাগরণ করা। এই জন্য আমরা দেখতে পাচ্ছি তিনি ক্যালকাটা কর্মসূচি ঘোষণা করেছেন। এই ক্যালকাটা কর্মসূচি শুধুমাত্র পানি ব্যবস্থাপনা নয়, বরং কৃষি, মৎস্য এবং গ্রামীণ অর্থনীতির পুনর্গঠনের একটি বড় প্রকল্প হিসেবে ধরে নেওয়া উচিত। দ্বিতীয়ত, সামাজিক সুরক্ষা কার্যক্রম। বাংলাদেশে এই সময়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে। ধারণা করা হচ্ছে এটি এমন একটি নাগরিক সেবা ব্যবস্থা হতে যাচ্ছে যেখানে একটি পরিবারের খাদ্য, চিকিৎসা, শিক্ষা এবং ভর্তুকি সংক্রান্ত যাবতীয় তথ্য এক জায়গায় থাকবে। এর বাইরে রয়েছে কৃষক কার্ড। বাংলাদেশের অর্থনীতিতে এখনো পর্যন্ত কৃষি এবং কৃষক গুরুত্বপূর্ণ হলেও কৃষিকে কেন্দ্র করে, কৃষককে কেন্দ্র করে আধুনিক ডাটাবেস ভিত্তিক নীতি গ্রহণ খুব কমই দেখা গেছে। সরকার কৃষক কার্ডের মাধ্যমে যদি কৃষককে সার, বীজ, ঋণ এবং ফসলের ন্যায্য মূল্য সরাসরি কৃষকের হাতে পৌঁছে দিতে পারে, তাহলে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে, যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করবে। তৃতীয়ত, প্রশাসনিক এবং রাজনৈতিক পুনর্বিন্যাস। রাজনৈতিক বিশ্লেষকদের আরেকটি অংশ মনে করেন তার পরিকল্পনার আরেকটি দিক হতে পারে প্রশাসনিক সংস্কার। দীর্ঘদিন ধরে বাংলাদেশে আমলাতন্ত্র, দুর্নীতি, দলীয়করণ এবং রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে বিতর্ক রয়েছে। ফলে তিনি হয়তো একটি কার্যকর এবং প্রযুক্তি নির্ভর প্রশাসন গঠনের দিকে যেতে পারেন। বাস্তবতা ও চ্যালেঞ্জ। তবে বড় পরিকল্পনা ঘোষণা করা অনেক সময় সহজ হলেও এর বাস্তবায়নই অনেক সময় কঠিন হয়ে পড়ে, কারণ বাংলাদেশের অর্থনৈতিক চাপ, বৈদেশিক ঋণ, বেকারত্ব, রাজনৈতিক বিভাজন এবং প্রশাসনিক জটিলতা এর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর জনগণ এখন শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়। তার সেই পরিকল্পনা বা স্বপ্ন সফল হবে কিনা তা নির্ভর করবে বাস্তবায়নের দক্ষতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুশাসনের উপর।